মনে কর তোদের বাড়ির দেওয়াল থেকে আমি একটা ইট তুলে নিলাম, সঙ্গে সঙ্গে তোদের সম্পূর্ণ বাড়িটাই ধ্বংস হয়ে গেল বা কোলাপস করে গেল। ঠিক এরকমেরটাই ঘটে যদি আমরা কোনো একটা ইকোসিস্টেম থেকে একটা কিস্টোন স্পিসিসকে সরিয়ে নিই, সঙ্গে সঙ্গে পুরো ইকোসিস্টেমটাই কোলাপস করে দেয়। যেরকমের সুন্দরবনের থেকে যদি আমরা বাঘকে সরিয়ে নিই, তাহলে সুন্দরবনে যেসব হার্বিভোর প্রাণী রয়েছে যেমন শূকর, হরিণ, এদের পরিমাণ বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার ফলে এরা যে গাছ খেয়ে বেঁচে থাকে সেই গাছের পরিমাণ কমিয়ে দেবে। তারপরে গিয়ে গাছের পরিমাণ কমে যাওয়ার ফলে এই হার্বিভোরগুলো খাবারের অভাবে মরে যাবে এবং আলটিমেটলি কী হয়ে যাবে, সর্বশেষে গিয়ে দেখা যাবে পুরো বনটাই ধ্বংস হয়ে গেছে। তাহলে পুরো গোটা সুন্দরবনটাকেই বাঘ কন্ট্রোল করছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, যার কারণে বাঘকে কিস্টোন স্পিসিস বলা হয়। এরকম আরও একটা এক্সাম্পল আছে যেরকমের সি আর্সিন আর সি ওটারের সম্পর্ক। যেরকমের সমুদ্রের মধ্যে এক ধরনের শৈবাল হয় যেটাকে বলা হয় কেল্প। কেল্প অনেক উঁচু হয়, 100 মিটার পর্যন্ত উঁচু হতে পারে, এবং যেখানে কেল্প থাকে সেখানটাকে বলা হয় কেল্প অরণ্য। আর সি আর্সিন কি করে, এই কেল্পকে খেয়ে নষ্ট করে দেয়। আর কেল্প অরণ্যের মধ্যে প্রচুর পরিমাণে প্রাণী বসবাস করে। যদি সি আর্সিনের পরিমাণ বেড়ে যায় তাহলে কেল্পের পরিমাণ কমে যাবে, আর কেল্পের মধ্যে যারা বসবাস করে অর্থাৎ কেল্প অরণ্যে যেসব প্রাণীরা বসবাস করে তাদের পরিমাণ কমে যাবে। কিন্তু সি ওটার বলে একটা প্রাণী আছে, তারা কি করে, সি আর্সিনদেরকে খেয়ে ওদের পরিমাণকে লিমিটের মধ্যে রাখে, যার ফলে সি আর্সিনরা কেল্প অরণ্যের সম্পূর্ণ ক্ষতি করতে পারে না, যার কারণে সমুদ্রে সি ওটার একটা কিস্টোন স্পিসিস।